আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আ আজকে মূলত বেশি কথা বলব না। অল্প ১-১ টা কথাই শুধু বলব। আজকে কথা বলব অনেকজনে জানতে চেয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের ব্যবহারিক পরীক্ষাটা নিয়ে। এই ব্যবহারিক পরীক্ষাটা মূলত কেমন হয় এটাই। আ যাই হোক আল্লাহর রহমতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। যে বিষয়টা নিয়ে কথা বলব তা আগে বলে দিয়েছি অবশ্য। আমি একবার অবশ্য হাইকোর্ট ডিভিশনে এরকম ব্যবহারিক দেওয়ার সৌভাগ্য হয়েছিল। তো সেই আলোকে সেই আ সময় অনুযায়ী একটু বলি। মূলত হাইকোর্ট ডিভিশন প্রথমেই সব প্রার্থীকে ডাকে তাদের কম্পিউটার টেস্ট নেয়ার জন্য। এখানে কম্পিউটার টেস্টে অনেকজন বাদ পড়ে। এরপর তারা লিখিত পরীক্ষা নেয়। তাই এই টেস্টটা মূলত তারা তেমন কিছু করায় না যে সময় নিয়ে করাবে এমনটা না। যে বোর্ডের আন্ডারে অর্থাৎ যে কক্ষ নাম্বার যাদের তারা সেই কক্ষে প্রবেশ করলে একজন স্যার ওখানে বসে থাকেন। স্যার আপনাকে হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে। নাম-দাম, বাবার নাম এসব টাইপ করতে পারেন কিনা এসব জিজ্ঞেস করবে। এরপর বলবে যে আপনি তাহলে আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম লিখেন। অথবা কোনো একটা টপিকস ধরায় দিল যেটা লিখেন পারেন কিনা। তো যখন আপনি লিখতে শুরু করবেন আপনি যদি লিখতে পারেন তখন স্যার বলল, "আচ্ছা ঠিক আছে আপনি আসেন।" কথাটা হলো ভাই এটা আমি বললাম কেমনে বা কেমন করে জানি? এই যে ১ম এই বলছিলাম আ ভাগ্যক্রমে আমি ওখানে একবার ভাইবা দিছি সরি ব্যবহারিক পরীক্ষা দিয়েছিলাম ১ম এই। আ সেবার একটা ঘটনা ঘটেছিল অবশ্যই। আমার যে কক্ষে পড়ছিল, রোলটা ছিল সেই কক্ষে না দাঁড়ায় অন্য কক্ষে দাঁড়ায় ছিল। তো হঠাৎ করে দেখি যে আমার তো এই কক্ষে রোল নাই। আমার অন্য কক্ষে রোল। তখন আবার চলে আসছি। ১ম দিকে রোল আমি আবার শেষের দিকে ব্যবহারিকটা দিয়ে দিছি। তো স্যার ১ম এ ঢোকার পর সালাম দিলাম। স্যার আমাকে এসব কথা জিজ্ঞেস করল। আমার নাম কি? কোথা থেকে আসছি? বাসা কই? বাবা কি করে? মা কি করে? টাইপিং পারি কিনা? তো স্যারকে বললাম, "স্যার পারি। আ আলহামদুলিল্লাহ। একটু করে পারি স্যার।" তাহলে আচ্ছা ঠিক আছে আপনি আপনার নাম এবং আপনার বাবার নামটা লিখেন। আমার এখন মনে আছে অবশ্য। তো আমি লিখলাম। আমার নিজের নাম, আমার বাবার নাম লিখলাম। তো স্যার বলল যে, "ঠিক আছে আপনি তাহলে আসেন।" চলে আসছি। এরপর যখন তারা রেজাল্ট প্রকাশ করল, দেখলাম যে আমার রোলটা আসছে। তো এজন্য বলতেছি যারা ১ম ব্যবহারিক পরীক্ষা দিতে যাবেন শুধু যারা ব্যবহারিক পারেন তাদেরকেই তারা টেকায়। অল্প একটু লিখতে পারলেও টেকায়। এখানে তেমন কোনো কিছু কাজ দেয় না তারা। আমি যতটুকু দেখেছি আরকি। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ওখানে ব্যবহারিক নিয়ে কোনো ভয় নেই। ভয় পাওয়ার কোনো কিছুই নেই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। সবার ভালো কিছু হবে। সবার জন্য শুভকামনা থাকলো। আর যারা এই সকল পরীক্ষা দিয়ে থাকেন তারা প্রতিদিন বাসায় প্র্যাকটিস করেন। তাহলে হয়তো ভালো কিছু হবে। আ মূলত এটা প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়। যেখানে মানুষ থাকে সেখানে প্র্যাকটিস করেন। তাহলে হয়তো ভয়টা কেটে যাবে। তো ভালো থাকবেন সবাই। সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।